আসসালামু আলাইকুম। সহজে ইংলিশ শিখুন টিউটোরিয়ালে আজকে আমরা কয়েকটি মুরাল ভার্বের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আহ, ব্যবহার হয় এমন কিছু মুরাল ভার্বের অর্থ জানবো এবং তার বিভিন্ন ব্যবহার দেখব। তো দেখুন এখানে দেওয়া আছে কয়েকটি গুরুত্বপূর্ণ মুরাল ভার্ব যেগুলা প্রতিদিনই আমরা ইংরেজি ব্যবহার করার ক্ষেত্রে এই শব্দগুলো দেখতে পাই এবং যারা এই শব্দগুলোর অর্থ জানেন না বা ব্যবহার জানেন না তারা খুব সহজেই এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ করলে শিখে ফেলতে পারবেন। প্রথমে দেখুন আছে ক্যান। ক্যান অর্থ পারা। আমরা যে ইংরেজিতে ব্যবহার করি কোনো কিছু আমরা পারি, যেমন আমি যেতে পারি, খাইতে পারি, চলতে পারি, রান্না করতে পারি ইত্যাদি। যে পারা শব্দটা বাংলা, সেই বাংলা পারা শব্দের ক্ষেত্রে আপনি সহজেই ক্যান ব্যবহার করতে পারবেন। কুড। কুড হচ্ছে পারারই অতীত, অর্থাৎ কোনো একটি কাজ আপনি পারতেন। যেমন আমরা অনেক সময় বলি যে আমি আগে ছবি আঁকতে পারতাম, যার মানে হচ্ছে এখন পারি না, বাট আমি আগে পারতাম। তো এইরকম কোনো একটা কাজ, যেমন আগে আমি প্রচুর দৌড়াদৌড়ি করতে পারতাম। আমরা সবাই দেখা যায় যে ছোটকালে খুব দৌড়াদৌড়ি করতে পারতাম, এখন করতে পারি না। হ্যাঁ, বয়সের সাথে সাথে দেখা যায় শরীর ভারী হয়ে যায়, পারা যায় না, ওই এনার্জি থাকে না। তো ঠিক এই ধরনের বাক্য যদি আপনি কখনো মুখে বলতে চান যে আমি ছোটকালে খুবই দৌড়াদৌড়ি করতে পারতাম কিন্তু এখন আর পারি না, বা স্কুলে থাকতে তোমারটা কত কিছুই করতাম এখন পারি না, এইরকম বাক্য যখন বলবেন তখন আপনাকে কুড ব্যবহার করতে হবে। শেল। শেল ভবিষ্যৎ। ভবিষ্যৎ কি শেলের অর্থ না, ভবিষ্যৎ বাক্য বানাতে, অর্থাৎ আমি যাব, আমি স্কুলে যাব, আমি বাজারে যাব, আমি ঢাকা যাব, আমি কক্সবাজার যাব, আমি খাবো, আমি দৌড়াবো, আমি যুদ্ধ করব ইত্যাদি যে কোনো বাক্য বানাতে গেলে শেল ব্যবহার হয়। শেলেরই শেল ব্যবহার হয়। এরপরে আছে আমরা দেখতে পাচ্ছি শুড। শুড অর্থ, শুডের উপরে আমাদের একটি আলাদা করে টিউটোরিয়ালই আছে, আপনি যদি চান আলাদা করে শুডের উপরে টিউটোরিয়াল দেখতে পারেন। যাই হোক, এখানেও আশা করি শুড ইজিলি বুঝতে পারবেন। শুড। শুড অর্থ হচ্ছে উচিত। বাংলা বাক্যে কোনো কিছু করা উচিত, খাওয়া উচিত, যাওয়া উচিত, আপনার একটি কাজ করা উচিত, আপনার নামাজ পড়তে যাওয়া উচিত, আপনার লেখাপড়া করা উচিত, আপনার স্কুলে যাওয়া উচিত, ভার্সিটিতে যাওয়া উচিত, আপনার বাবা মাকে সম্মান করা উচিত। এই যে উচিত শব্দ, এই উচিত শব্দের ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করবো। আমরা উদাহরণ দেখবো, একটু পরে উদাহরণ দেখবো, আর তখন আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছি আমরা কোন শব্দটি, উইল। উইল হচ্ছে গিয়ে ভবিষ্যৎ। শেল যেমন ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, উইলও তেমনি ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ কোনো কিছু আমরা করব, খাবো, যাব ইত্যাদি ক্ষেত্রে ভবিষ্যৎ ব্যবহার করা, ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করা। আমরা উইলের উদাহরণ দেখবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। তারপরে আছে কি, উড। উড, দুঃখিত, উডের অর্থ হবে করতাম। আপনি অতীতে কোনো কিছু করতেন, আপনি বাজারে যেতেন, আপনি লেখালেখি করতেন, আপনি কবিতা লিখতেন, যেটা এখন সাধারণত করেন না, এরকম শব্দের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। তো তাহলে চলুন আমরা এই শব্দগুলার ব্যবহার যদি দেখি, তাহলে আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। চলুন দেখি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থ, এটার অর্থ কি, আমি সাঁতার কাটতে পারি। আমরা যখন বলবো কোনো যে আমি সাঁতার কাটতে পারি, তখন এই আই ক্যান সুইম। সুইম হচ্ছে সাঁতার কাটা, আর ক্যান হচ্ছে পারা। তা আমি সাঁতার কাটতে পারি। শি ক্যান স্পিক ইংলিশ। সে ইংরেজি বলতে পারে। শি ক্যান স্পিক। সে ক্যান অর্থ হচ্ছে গিয়ে কি, পারা, স্পিক বলতে, বলা, ইংলিশ তো ইংলিশ। তা শি ক্যান স্পিক ইংলিশ অর্থাৎ সে ইংলিশ বলতে পারে। উই ক্যান গো দেয়ার টুডে। আমরা আজ সেখানে যেতে পারি। উই ক্যান গো দেয়ার টুডে। উই ক্যান গো, আমরা যেতে পারি। হি ক্যান দুঃখিত, হি ক্যান সলভ দিস প্রবলেম। সে এই সমস্যাটি সমাধান করতে পারে। দে ক্যান প্লে ফুটবল। তারা ফুটবল খেলতে পারে। এরপর কি আছে, কুড, পারতাম। আই কুড রান ফাস্ট when I was young. I could run fast. আমি বলেছিলাম কুড অর্থ কি, পারতাম। আই কুড, আমি পারতাম, রান, দৌড়াতে। এই যে আই কুড রান ফাস্ট when I was, আমি যখন ছোট ছিলাম তখন দৌড়াতে পারতাম।
কুড ইউ হেল্প মি। আচ্ছা, কুডের ব্যবহারের ক্ষেত্রে আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে কুড। আচ্ছা, এই উদাহরণটা আমরা বাদ দিলাম, এই উদাহরণটা প্রয়োজন নেই এখন। এটার ব্যবহার আমরা শুধু এখন পারতাম ক্ষেত্রে ব্যবহার করি। শি কুড সিং ভেরি ওয়েল, সে ভালো গান গাইতে পারতো। উই কুড গো টু পার্ক, আমরা পার্কে যেতে পারতাম। ধরুন কোনো একটি পার্কে একসময় যাওয়া যেত, এখন যাওয়া যায় না, তখন সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে আমরা পার্কে যেতে পারতাম, একটা সময় আমরা পার্কে যেতে পারতাম। সেক্ষেত্রে উই কুড গো টু দ্য পার্ক। হি কুড আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, সে পাঠটি বুঝতে পেরেছিল, সে বা বুঝতে পারতো, এরকম বুঝাবে যে আপনি অতীতে কোনো একটা বিষয় বুঝতে পেরেছিলেন বা বুঝতে পারতেন, সেই ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। এরপর আসি আমরা শেল দিয়ে ভবিষ্যৎ বুঝাতে। এই যে এখানে শেল উই স্টার্ট নাও, আমরা কি শুরু করব, করব শব্দটার মানে কি ভবিষ্যৎ। তা শেল উই স্টার্ট নাও, আমরা কি এখন শুরু করব। আই শ্যাল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করব। শেল আই ওপেন দ্য ডোর, আমি কি দরজা খুলবো। দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু ভবিষ্যৎ, যে আমি করব, খুলব, শুরু করব। উই শ্যাল ওভারকাম দিস প্রবলেম, আমরা এই সমস্যাটি জয় করব। শ্যাল উই গো ফর এ ওয়াক, আমরা কি হাঁটতে যাব। এই যে প্রত্যেকটা বাক্য আমরা কি দেখতেছি যে ভবিষ্যৎ, ভবিষ্যৎ বোঝাচ্ছে, ভবিষ্যতের জন্য ব্যবহার হচ্ছে। এরপরে শুড উচিত, ইউ শুড স্টাডি হার্ড, তোমার কঠোর পরিশ্রম করে পড়া উচিত। ইউ শুড, তোমার উচিত, স্টাডি হার্ড, পরিশ্রম করে পড়া উচিত। হি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, হি শুড, তার উচিত রেসপেক্ট, সম্মান করা, হিজ প্যারেন্টস, তার বাবা মাকে। তাই বাক্যটাকে পুরোটা সুন্দরভাবে সাজালে কি, তার বাবা মাকে সম্মান করা উচিত। উই শুড হেল্প পোর, আমাদের পরিবার, উই শুড হেল্প দ্য পোর, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। শি শুড টেক রেস্ট, তার বিশ্রাম নেওয়া উচিত। ইউ শুড, তোমার উচিত ড্রিঙ্ক, পান করা। ইউ শুড ড্রিঙ্ক, তোমার উচিত পান করা। মোর ওয়াটার, আরও পানি বা বেশি পানি। এই যে দেখেন খুবই সহজেই আমরা ব্যবহারগুলো বুঝতে পারি। সুর অর্থ উচিত, সুর অর্থ উচিত। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা বলি যে আমরা ভার্বগুলো দেখতেছি, এগুলো কিন্তু মুডাল ভার্ব। আর মুডাল ভার্ব কোথায় বসে? মুডাল ভার্বগুলা বসে সাবজেক্ট এবং ভার্বের, মেন ভার্বের মাঝখানে। অর্থাৎ যেহেতু মুডাল ভার্ব একটা অক্সিলারি ভার্ব, তো মুডাল ভার্বগুলা সাবজেক্ট এবং মেন ভার্বের মাঝে বসে, অর্থাৎ মেন ভার্বের আগে বসে। তো এই যে দেখেন শুড কোথায়, স্টাডি হচ্ছে মেন ভার্ব, স্টাডির আগে শুড। রেসপেক্ট মেন ভার্ব, তার আগে শুড। হেল্প মেন ভার্ব, তার আগে শুড। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন বিষয়টি। এরপর আমরা দেখি উইল, ভবিষ্যৎ বোঝাতে উইল। যেমন আমি আগামীকাল স্কুলে যাব, আই উইল গো টু স্কুল টুমোরো, আমি আগামীকাল স্কুলে যাব। শি উইল কাম সুন, সে শীঘ্রই আসবে। উই উইল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতব। হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। দেখেন প্রত্যেকটা বাক্যই কি বোঝাচ্ছে, ভবিষ্যৎ বোঝাচ্ছে। আর ভবিষ্যৎ বোঝানোর ক্ষেত্রে উইল ব্যবহার হয় এবং শেল ব্যবহার হয়, যেটা আমরা এখানে দেখেছিলাম। শেল ব্যবহার হয়, শেল এবং উইল দুইটা ভবিষ্যতের শব্দে বা ভবিষ্যৎ বাক্য তৈরি করতে ব্যবহার করা হয়। দে উইল ট্রাভেল অ্যাব্রড, তারা বিদেশে ভ্রমণ করবে। এরপরে আমরা দেখি I would go there if I had time, আমি সময় থাকলে সেখানে যেতে পারতাম। He would help you if you know, সে জানলে তোমাকে সাহায্য করতে পারতো। এই যে would অর্থ পারতো। We would win the game if we tried hard. We would win, আমরা কি, উইন অর্থ কি, জেতা, কোনো কিছু জেতা। উই উড উইন, আমরা জিততে পারতাম। দ্য গেম ইফ উই ট্রাইড হার্ড, যদি আমরা ভালোভাবে চেষ্টা করতাম বা কঠোরভাবে চেষ্টা করতাম। শি উড বাই দ্য ড্রেস, সে ড্রেসটি কিনতো। ইফ শি হ্যাড মানি, দেখেন এখানে কি আছে, শি উড বাই দ্য ড্রেস, সে জামাটি কিন্তু যদি তার কাছে কি টাকা থাকতো। তাই এখানে কি পারতো, সেটা কিন্তু সে পারেনি তখন। এই উডের মানে হচ্ছে কি যে পারতো কিন্তু পারেনি। দে উড কাম ইফ ইউ ইনভাইটেড দেম,
তুমি ডাকলে তারা আসতে পারত। দে উড কাম, তারা আসতো ইফ ইউ ইনভাইটেড দেম, যদি তুমি ডাকতে বা তুমি আমন্ত্রণ জানাতে বা তুমি ডাকলে তারা আসতে পারতো। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি একদম সহজেই বুঝতে পেরেছেন যে ক্যান, কুড, শেল, শুড, উইল, উড ইত্যাদির ব্যবহারগুলো খুবই সহজ। এগুলো অক্সিলারি ভার্ব 3 ধরনের, বি ভার্ব, তারপর হচ্ছে গিয়ে মানে গুরুত্বপূর্ণ 3 ধরনের যে অক্সিলারি ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মুডাল ভার্ব। এছাড়া আছে ডু ভার্ব আছে। তো যাই হোক, মুডাল ভার্বগুলো আমরা আজকে দেখলাম। এছাড়া আরও অনেকগুলো মুডাল ভার্ব আছে, আমরা সহজেই এগুলা শিখতে পারি। এগুলোর ব্যবহার প্রচুর হয়, আমাদের পরীক্ষার ক্ষেত্রে হয়, নর্মাল ইংলিশ বলার ক্ষেত্রেও হয়। তো যত আপনি এই ব্যবহারগুলো সহজে জানবেন, বুঝবেন, তত আপনি ইংলিশ বলতে, ইংলিশ লিখতে, রিডিং বুঝতে আপনার জন্য সহজ হবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।